কোথায় গেল আমার দুই মেয়ে? সুখী দুঃখী, কোথায় গেলি তোরা? বৃদ্ধ বাপটা যে বাজার থেকে ফিরেছে, তাকে তো এক গ্লাস পানি খাওয়াতে পারিস। এই বাড়িতে আমাকে এক গ্লাস পানি দেওয়ার লোক নেই। কি যে বলো, তোমার জন্য শরবত বানিয়ে অপেক্ষা করছি, আর তুমি বলো তোমাকে পানি দেওয়ার লোক নেই। আমি জানি তো, আমার বড় মেয়ে ঠিকই আমার জন্য শরবত নিয়ে অপেক্ষা করবে। তোদের সাথে একটু মজা করলাম। নে, তোর জন্য বাতাসা আর লাল চুড়ি এনেছি। কেন শুধু শুধু টাকা খরচ করো? এমনিতেই আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোই, আর তুমি আমার জন্য টাকা খরচ করে বাতাসা আর চুড়ি এনেছো? মা দেখলে খুব রেগে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর মায়ের কথা তোকে ভাবতে হবে না। এবার যা, সুখীকে ডেকে নিয়ে আয়। আমাকে ডাকতে হবে না, এই তো আমি চলে এসেছি। তোমাকে যে বলেছিলাম আমার জন্য লাল একটা শাড়ি কিনে আনতে, এনেছো? দাও দেখি, পরে কেমন লাগে আমাকে। ক্ষমা করিস মা, আমি তোর জন্য লাল শাড়ি আনতে পারিনি। আসলে আজকে ধান বিক্রি হয়নি। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি গত সপ্তাহে বলেছিলে এই সপ্তাহে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুই এসব কি শুরু করেছিস? বাবা সবেমাত্র বাইরে থেকে ফিরলো, আর তুই কিনা তাকে শাড়ি কেনার জন্য চাপ দিচ্ছিস? তুমি কোনো কথা বলো না বোন। তোমার কোনো শখ চাহিদা নেই বলে কি আমারও থাকবে না? তোদের ব্যাপার কি? বাপ আসা মাত্রই তাকে ঘিরে ধরেছিস? যা এখান থেকে। দেখো মা, বাবা আমাকে বলেছিল এই সপ্তাহে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে, অথচ সে খালি হাতে এসেছে, আমাকে শাড়ি কিনে দেয়নি। শোন সুখী, জীবনে তো চাহিদা থাকলে চলে না। তোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তোর বড় বোনকে দেখ, ও তো কখনো তোর বাবার কাছে আবদার করে না। কেন শুধু শুধু তোর এত চাহিদা? আমি তো আর বোনের মতো বোকা নই মা। আমি চাই ভালো আর দামি। কম জিনিসে আমার মন ভরে না। তাই দেখবে একদিন বোনের চেয়ে আমি অনেক বেশি ভালো থাকবো। ঠিক আছে, অনেক কষ্ট করে বাড়িতে ফিরেছি, দয়া করে আমাকে আর জ্বালাস না। আগামী সপ্তাহে তোর জন্য লাল শাড়ি নিয়ে আসবো। এবার আমাকে একটু রেহাই দে। বাবা, তুমি অনেক পরিশ্রম করে এসেছো। এবার এই শরবত খেয়ে একটু বিশ্রাম নাও। আমি তোমার গোসলের জন্য পানি দিচ্ছি। কমলা, দুটো মেয়ে একেবারে দুই রকম হয়েছে, সম্পূর্ণ আলাদা ধরনের। বড়টার কোনো চাহিদা নেই, বাবা মার প্রতি কত যত্নশীল। আর এদিকে ছোট মেয়েটাকে দেখো, তার চাহিদার কোনো অন্ত নেই। আমিও তাই ভাবছি। জানি না এই দুই মেয়ের ভাগ্যে কি রয়েছে। তোমাকে তো বলতে ভুলে গেছি, আগামীকাল আমার মা বাড়িতে বেড়াতে আসবেন। কিছুদিন থাকবেন হয়তো। এ তো খুব ভালো খবর। শাশুড়িমা কয়েকদিন বাড়িতে বেড়াতে এলে আমাদের বরং ভালোই লাগবে। আগামীকাল সকালই শাশুড়িমার জন্য গিয়ে বড় একটা মাছ কিনে আনবো। সুখী দুঃখী, কোথায় গেলি? আমার নাতনিরা কোথায়? নানি, তুমি চলে এসেছো? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এখানে এসে বিশ্রাম করো। মা দেখো, নানি এসেছে। মা, কতদিন পরে তোমার মেয়ের বাড়িতে এলি। বসো এখানে, আমি তোমার জন্য একটু শরবতের ব্যবস্থা করি। আরে দাঁড়া দাঁড়া, তোদেরকে এত ব্যস্ত হতে হবে না, আমি ভালোই আছি। আমি এসে পড়েছি। তা বলো, কেমন আছো তুমি? আর আমার জন্য কি এনেছো? তুই আসলে এতটুকু বদলালি না। এতদিন পরে আমার সাথে দেখা হলো, আর এখনই জিজ্ঞেস করলে আমি তোমার জন্য কি এনেছি? নানি, তুমি কেন শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তা এখন বলো, এতদিন পরে আমাদের বাড়িতে কেন এসেছো? আসার পেছনে অবশ্যই একটা কারণ আছে, আর তা হলো তোর বিয়ে। আমি তোর জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এনেছি। এরকম ছেলে সচরাচর পাওয়া যায় না। আসলে তারা তোর মতোই চটপটে এক মেয়ে খুঁজছে। তাই ভাবলাম তোর বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। দুঃখী আমার বড় মেয়ে, ওকে বিয়ে না দিয়ে সুখীকে কি করে বিয়ে দেই? তাছাড়া তুমি হঠাৎ করে বিয়ের সম্বন্ধটা আনলে। আমি কি তোদের খারাপ চাই? সুখীর জন্য এই ছেলে অনেক উপযুক্ত। ছেলে ভালো চাকরি করে, ভালো বেতন পায়। তাহলে তোরা কেন রাজি হচ্ছিস না বল? কি যে বলো নানি, সামান্য এক চাকরিজীবী ছেলেকে আমি বিয়ে করব? আমি তো বড় বংশের বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই। তুমি তো জানো ছোটবেলা থেকেই আমার চাহিদা একটু বেশি। আমি ভালো ভালো খাবার দাবার, শাড়ি গয়না এসব পছন্দ করি। তুমি ওর সাথে বোনের বিয়ে দিয়ে দাও। নানি, আমি এতক্ষণ চুপ করেছিলাম, তবে আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই। আমি কিন্তু বিয়েতে রাজি না। আমি আমার বাবা মার সাথেই থাকতে চাই। তোরা আমার নাতনি, আমি তোদের ভালো মন্দ সবটাই বুঝি।
আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, আর আশা করি তোদের মধ্যে যে কোনো একজন বিয়েতে রাজি হবি। আমি বিয়েটা দিতে চাই। তোর বাবা মা আমার উপর ভরসা করে, তাদের কোনো অমত থাকবে না। আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, তোরা প্রস্তুত থাকিস। তোর নারী তোর জন্য এত ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছে, তুই রাজি কেন হচ্ছিস না মা? আমরা গরিব মানুষ, তোর যদি একটা ভালো করে বিয়ে হয় তাহলে তুই সুখী হবি। তোমরা তো ভালো করেই জানো আমি কেমন ছেলে পছন্দ করি। এরকম সাধারণ এক চাকরিজীবী ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আমি এমন একজনকে বিয়ে করব, সে হবে অনেক বড় লোক এবং অনেক টাকা পয়সার মালিক। অর্থ সম্পদ কখনো সুখ নিয়ে আসে না, তাছাড়া ছেলেটা অনেক ভালো, তুই ওকে বিয়ে করলে অনেক সুখী হবি। জামাই, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, সুখী যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে তুমি দুঃখীকে রাজি করাও। দুঃখী, তুই যে ছোটবেলা থেকে কখনোই আমার কথার অবাধ্য হসনি মা। এই বিয়েতে কি তোর মত আছে? যদি তুই এই বিয়েতে রাজি থাকিস তাহলে আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দেব। আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমাদের সাথেই থাকতে, সুখী দুঃখে তোমাদেরকে সাহায্য করতে। এখন তোমরা যা ভালো মনে করবে তাই করো। এই দুনিয়ায় কোনো মেয়ে চিরজীবন তার বাবা মার সাথে থাকে না, একদিন তো তোকে বিয়ে করতেই হবে। ঠিক আছে মা, আপনি তাহলে ওই ছেলেকে বলে দিন আগামীকাল যেন ওরা দুঃখীকে দেখতে আসে। আমার নাম হাসান। খুব ছোটবেলাতেই আমার বাবা মা মারা গেছে। আমি আমার চাচা চাচির কাছে মানুষ হয়েছি। দুঃখী আমার বড় মেয়ে। দেখো বাবা, ওকে বিয়ে না দিয়ে আমি কি করে আমার ছোট মেয়েকে বিয়ে দেই? যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি দুঃখীকে বিয়ে করো। চাচা, আমি শুধু একটা ভালো মেয়ে চাই, আমার আর কোনো চাহিদা নেই। যদি দুঃখী আমাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তোর মতো বোকা মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। কি কারণে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিস? তুই জানিস ছেলেটার নিজেদের ঘরবাড়িও নেই, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই, তেমন রোজগারও করে না। ছোটবেলা থেকেই তো তুই আমাকে দেখে আসছিস। আমাকে কি কখনো দেখেছিস টাকা পয়সা চাইতে? আমি কখনো এসব চাই না। আমি শুধুমাত্র একটা ভালো মানুষ চাই। জীবনে অর্থ সম্পদ ছাড়া কোনো দাম নেই। যখন টাকা পয়সা থাকবে না তখন দেখবি জীবনে আর কিছুই পাবে না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোর যেন ভালো এক ঘরে বিয়ে হয়, আর সেখানে তুই সুখে শান্তিতে থাকতে পারিস। আমি তো একেবারে মন স্থির করে ফেলেছি, কোনো গরিব ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই অনেক বড়লোক এবং ধন সম্পত্তির অধিকারী হতে হবে। সৃষ্টিকর্তা তোর মনোবাসনা পূর্ণ করুক। আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপর তো বিয়ে হয়ে গেলে আমি স্বামীর বাড়ি চলে যাব। বাড়িতে যাওয়ার জন্য তো মুখিয়ে আছিস, গিয়ে দেখবি যখন নুন আনতে পান্তা ফুরাবে তখনই তো সব ভালোবাসা বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। ভবিষ্যতে কি হবে তা সৃষ্টিকর্তা নির্ধারণ করবে। চল রান্না বান্না শেষ করি। তুই গিয়ে রান্না কর। আগুনের ঝাঁজে বসে আমি রান্না করতে পারবো না, এতে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি তো আর তোর মতো গরিব ঘরের বউ হব না, আমি বড়লোক বাড়ির সুন্দরী বউ হব। আমার 4-5টা দাসীবাদী থাকবে। আচ্ছা যা, তোকে রান্না করতে হবে না। এবার তুই তোর ইচ্ছে মতো ঘুরে বেড়া, আমি বরং রান্না বান্না শেষ করি।